আসসালামু আলাইকুম। ২০০ বছর ধরে অভিশপ্ত এক আইল্যান্ডে ফেঁসে যায় সিথি এবং তার বন্ধুরা, যেখানে অজ্ঞাতবশই তারা ওই আইল্যান্ডে থাকা পেত্নীকে জাগিয়ে ফেলে। ফলে ২০০ বছর ধরে ঘুমিয়ে থাকা এই ভয়ঙ্কর পেত্নীর আক্রোশে এক এক করে মারা যেতে থাকে সিথির বন্ধুরা। কে এই পেত্নী, কেনই বা সে এই আইল্যান্ডকে অভিশপ্ত করে রেখেছে? সেই সাথে সিথি কি পারবে এই অভিশাপ ভেঙে এই পেত্নীর হাত থেকে নিজেদের রক্ষা করতে? জানতে হলে দেখতে হবে আজকের এই মালয়েশিয়ান হরহর গল্প, যার নাম পোলাও। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় এক পরিত্যক্ত নিষিদ্ধ আইল্যান্ডকে দেখিয়ে, যেখানে ২০০ বছর আগের এক পেত্নীকে আমরা দেখতে পাই, যে কিনা গ্রামবাসী অর্থাৎ এই আইল্যান্ডকে থাকা প্রত্যেককে অভিশাপ দিচ্ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা ক্যাট নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা এতক্ষণ যাবত এই স্বপ্নগুলো দেখছিল। এই অদ্ভুত স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারছিল না যে সে প্রতিনিয়ত কেন এই ধরনের স্বপ্ন দেখে। এমন সময় তার ফ্রেন্ড দিন সেখানে চলে আসে। শুধুমাত্র দিন এবং ক্যাটই নয়, বরং সেখানে তাদের আরও অনেকগুলো ফ্রেন্ড ছিল। তারা সকলে মূলত একটা আইল্যান্ডে ঘুরতে যাচ্ছিল, যেখানে আশেপাশে এরকম ছোট ছোট অনেক আইল্যান্ড আছে, যে কারণে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। এখানে ক্যাটের সাথে দিন একটা দোকানে যায়, যেখানে একটা স্পেশাল ব্রেসলেট দেখিয়ে দিন ক্যাটকে বলে যে যদি কোনো ছেলে তার পছন্দের মেয়েকে এই ব্রেসলেট পরিয়ে দেয়, তাহলে নাকি তারা সারা জীবনের জন্য এক হয়ে যায়। ক্যাট এসবে বিশ্বাস করতো না। তখন দিন বলে যে সে তাকে পরিয়ে দিচ্ছে এবং